এক্সপার্ট লিমিটেডের পক্ষ থেকে HTML পার্ট 4 এ আপনাকে স্বাগতম। আজকে আমরা গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটা টেক্সটের কালার চেঞ্জ করা যায়, বডি কালার চেঞ্জ করা যায়। আজকে আমরা দেখব কিভাবে HTML ওয়েবসাইটে বিভিন্ন মার্কিউ টেক্সট শো করা যায় এবং ইনপুট টেক্সট বক্স তৈরি করা যায়। তো আজ চলুন আমরা দেখি কিভাবে তৈরি করব। তো আমার দেখেন প্রথমে আমি HTML হেড এবং বডি, এই বডির মাঝখানে আমি এখানে বডিতে বিজি কালার দেওয়া আছে, এর মাঝখানে এখন দেখেন আমরা দিব, আমি মার্কিউ টেক্সট কিভাবে ব্যবহার করব, মার্কিউ স্টার্ট এবং মার্কিউ ক্লোজ করতে হবে। দেখেন আমরা এখানে মার্কিউ ক্লোজ মার্কিউ ক্লোজ এর মাঝে আমি দিচ্ছি ওয়েলকাম ওয়েলকাম টু এক্সপার্ট লিমিটেড। এখানে মার্কিউ অর্থাৎ এনিমেটেড আকারে আসতেছে, কিন্তু আমি চাচ্ছি যে এটার সাইজ একটু বড় হবে। সেক্ষেত্রে এখন কি করতে হবে, আমি চাচ্ছি এটা হেডিং ট্যাগের ভাগ, তাহলে আমি মার্কিউ এর ভিতরে এটাকে হেডিং ট্যাগ লোকেশন করে দিলাম। দেখেন এখানে আমি এখন হেডিং ট্যাগ লোকেশন করে দিলাম। এখন দেখি আমার এটা হেডিং ট্যাগে চলে আসছে, ওয়েলকাম টু। দেখেন এটা অনেকটা বড় হয়ে গেছে, h1 এবং ক্লোজ h1, সরি এখানে আমি h1টা প্রথমে ক্লোজ করে দিয়েছিলাম। ওকে, এবার দেখুন এটা অনেকটা বড় আকারে আসছে। ওকে, আমি জাস্ট যেটা কালার চেঞ্জ করবো, তো এটা আমি গত পর্বে দেখছিলাম কিভাবে কালার চেঞ্জ করা যায়। তো আমি আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আমি ইনপুট টেক্সট বক্স তৈরি করব। ওকে, এখন আমি কিছু টেক্সট বক্স তৈরি করতেছি। আমি সাপোজ প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে টেক্সট বক্স তৈরি করব। আমি এখানে মার্কিউটা ক্লোজ করে নেই। ওকে, আমি সেই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে টেক্সট বক্স তৈরি করব। আমি এখানে লিখলাম যে নেম। এই নেমকে আমি একটা ইনপুট বক্সের ভিতরে, ইনপুট নেমের পাশে আমি একটা ইনপুট নেব। ইনপুট, এটা টাইপ হবে টাইপ ইকুয়াল টু, আমি কোন টাইপের ইনপুট নেব, আমি চাচ্ছি যে এটাতে আমি যা ইনপুট নেব সেটা হবে টেক্সট। তো আমি এখানে টেক্সট সিলেক্ট করে দিলাম, টেক্সট। এটা সাইজ, আমি একটা সাইজ দিই, তো আমার সাইজ যতটুকু মিট হবে ততটুকু দিতে পারবো। তো আমি এখানে 40 দিলাম, 40। দেখেন আমি এটা সেভ করে যখন রান করবো, ফায়ারফক্সে রান করে দিচ্ছি, দেখেন এখানে আমার একটা টেক্সট বক্স তৈরি হয়েছে, যেটাতে কিছু লেখা যাবে, লিখে সেটাকে সাবমিট করা যাবে, এরকম একটা অপশন তৈরি হয়েছে। তো আমি নেমের পরে আমার কিছু আরও যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি একইভাবে নিতে পারবো। নেম থাকতে পারে, তারপরে এখানে ইমেল থাকবে, অথবা ইমেল, দেন পাসওয়ার্ড, আমি এটাকে সেভ করে আমি জাস্ট পেজ রিলোড দিয়ে দেখি। দেখেন নেম, ইমেল এবং পাসওয়ার্ড নামে তিনটা টেক্সট বক্স তৈরি হয়েছে। এবং আমি যদি এর পাশে চাই যে সাইন আপ অপশন দিব, তো আমি সেক্ষেত্রে ইনপুট টাইপ নিয়ে সেই সাইন আপ তৈরি করতে পারবো। দেখেন আমি জাস্ট এরপরে একটা ইনপুট টাইপ নিলাম, ইনপুট টাইপ ইকুয়াল টু সাবমিট দিতে হবে, সাবমিট। এবং সেটার ভ্যালু কি হবে, এটা ভ্যালুটা হচ্ছে যে এটা কি নামে কি শো করবে, কি শো দেখা থাকবে। আমি লিখতেছি এটা সাইন আপ, সেই বাটনের মধ্যে সাইন আপ লেখা দেখাবে, সাবমিট বাটনে দেখেন এখানে সাইন আপ লেখা আসছে এবং এটা ক্লিকেবল, এটা ক্লিক করে সাইন আপ করা যাবে নেম, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। তো ধন্যবাদ সবাইকে, আগামী পর্বে সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে